হ্যালো, যারা 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য আমি অর্গানিকের হ্যালো অ্যালকেন চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। সেই প্রশ্নগুলো আমরা এখন সলভ করব। তোমরা দেখো প্রশ্নগুলো। প্রথমে তোমরা চেষ্টা করবে, তারপর আমার সলভটা দেখবে। প্রথম প্রশ্ন, নিচের যৌগগুলির মধ্যে কোনটি সহজে SN1 বিক্রিয়া দেয়? প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। নিচের যৌগগুলির মধ্যে কোনটি SN1 বিক্রিয়া ভালো দেয়? তা SN1 বিক্রিয়া কারা ভালো দেয় সেটা আমাদেরকে আগে জানতে হবে। কারা ভালো দেয়? SN1 বিক্রিয়া সব থেকে বেশি ভালো দেয় 3 ডিগ্রি, আর SN2 বিক্রিয়া ভালো দেয় 0 ডিগ্রি। কোনগুলো 3 ডিগ্রি? এই যে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আমরা কিভাবে চিনব? এই যে CH3, তারপর এখানে Cl দিলাম। তাহলে Cl যে কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে সেই কার্বনটি কতগুলো C এর সঙ্গে যুক্ত আছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে এই Clটা দেখা যাচ্ছে এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই কার্বন 3টে C এর সঙ্গে যুক্ত আছে, 1টা 2টো 3টে। তার জন্য এটা কি হয়ে গেছে? 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হয়েছে। আর 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড SN1 বিক্রিয়া ভালো দেয়। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কোন অপশনটা হচ্ছে অপশন ডি। আর এখানে 1 ডিগ্রি মানে 0 ডিগ্রি ভালো দেয়। 0 ডিগ্রি বলতে কি? মিথাইল হ্যালাইড কি হতে পারে? CH3I হতে পারে, CH3Cl হতে পারে, বা CH3Br হতে পারে। এইগুলো তোমার SN2 বিক্রিয়া ভালো দেয়। তারপরে প্রশ্ন আসি আমরা, এই যে পরের প্রশ্নটাই তাই। SN2 বিক্রিয়া সবচেয়ে কোন যৌগটি ভালো দেয়? তাহলে তোমরা কি আগের প্রশ্নটার আমি ব্যাখ্যা বোঝানোর সময় বলে দিলাম CH3Cl এইটা বেশি ভালো দেবে। পরের প্রশ্নে আসি, নিচের কোন ক্লোরোহাইড্রো কার্বনগুলির মধ্যে ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ, এটা আবেশন লেখা আছে, এটা আর্দ্র বিশ্লেষণ হবে করলে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে? তা তোমরা দেখো ধরো এইটাকে তুমি আর্দ্র বিশ্লেষণ করবা। আর্দ্র বিশ্লেষণ কি দিয়ে করতে হয়? অ্যাকোয়াস KOH দিয়ে করা হয়। কি অ্যাকোয়াস KOH দিলে পরে কি হয়? প্রতিস্থাপন বিক্রিয়া হয়। এখানে কি আছে? 3টে Cl আছে, 3টে Cl এর বদলে কি আসবে? 3টে OH আসবে, এই 3টে OH। একই কার্বনে 3টে OH থাকতে পারে না, কি হবে? এখান থেকে জল বেরিয়ে যাবে। তাহলে তৈরি হয়ে গেল কি? CH3COOH, অ্যাসিড তৈরি হলো। তাহলে এই অপশনটা হচ্ছে না। তারপরে দেখি এই অপশনটা, দেখি অ্যাকোয়াস KOH দেব, কি তৈরি হচ্ছে? CH3CH, দুটো Cl আছে, দুটো Cl এর বদলে দুটো OH আসবে। তাহলে এখান থেকেও জল বের করে দাও। তাহলে তৈরি হবে কি? CH3CHO। এইটা হলো কি? এইটা হলো অ্যাসিটালডিহাইড। তাহলে আমাদের অপশন অনুযায়ী এইটা হবে অ্যান্সার, অপশন সি। পরের প্রশ্ন আমরা দেখব, নিওপেন্টাইল অ্যালকোহলকে HBr এর সাথে বিক্রিয়া করলে কি তৈরি হবে? খুব গুরুত্বপূর্ণ, ভালো প্রশ্ন। তাহলে প্রথমে আমাকে নিওপেন্টাইলটা জানতে হবে, সংকেতটা আঁকতে হবে। কিভাবে আঁকতে হবে? দেখো, CH3, এই CH3 CH2OH, এটা হচ্ছে নিওপেন্টাইল। HBr এর যখন বিক্রিয়া করাবো তাহলে এই Br মাইনাস হয় আর H প্লাস হয়। তাহলে প্রথমে বিক্রিয়া কি করবে? এই প্রোটনটা এর থেকে জল বার করে দেবে। কেমন হবে দেখতে? প্রোটনেশন হবে যাকে বলা হয়। এই যে জল বার করে দিয়ে এখানে এই যে কার্বোক্যাটায়ন তৈরি হলো। এই কার্বোক্যাটায়ন দেখো পাশেরটা, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তার পাশে দেখো 3 ডিগ্রি কার্বন রয়েছে। তাহলে এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হবে। রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে কি তৈরি হবে? CH3, এখানে CH3, এখানে কার্বোক্যাটায়ন আসবে। এই CH3টা এর সঙ্গে যাবে, CH2CH3 হবে। কি হলো? এই CH3টা কোথায় গেল? এর সঙ্গে গেল, আর কার্বোক্যাটায়নটা এখানে এলো। এবার আমার হাতে কি আছে? Br মাইনাস।
এই বিআর মাইনাস কি করবে, এখানে জুড়বে। তাহলে তৈরি হবে কি আমাদের CH3 এখানে বিআর, তারপরে CH2 CH3। তাহলে আমরা কি পেলাম, 2 ব্রোমো 2 মিথাইল, এই যে নাম্বারিং করো আগে, 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন পেলাম। তাহলে 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন কোনটা, অপশন বি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার প্র্যাকটিস করবে। তারপরে প্রশ্নে আসি আমরা, নিচের বিক্রিয়ায়, এটা কি, এটা একটা গ্রিগনাট বিকারক। তাহলে গ্রিগনাট বিকারকের মধ্যে আমরা D2O দিয়েছি, MgCl। D2O থেকে আমরা কি পাবো, D+ পাবো। H2O থেকে যেমন এর মধ্যে যদি আমি H2O দিই, জল দিই, তাহলে এটা পাবো কি আমরা, CH3, এখানে CH3, এখানে CH3, এখানে পাবো H। তাহলে এই ক্ষেত্রে H2O থেকে যদি H+ পাওয়া যায়, তাহলে D2O থেকে কি পাবো, D+ পাবো। তাহলে দেখতে কেমন হবে এটা, এই দেখো এই যৌগটা তৈরি হবে, এখানে D। তাহলে এই অনুযায়ী কোনটা হচ্ছে, অপশন এ, CH3 CD, এই যে CD। তাহলে এটা হয়ে গেল। তারপরে নেক্সট, SN2 বিক্রিয়ায় যে সাবস্ট্রেট ট্রানজিশন স্টেট থাকে, সেখানেকার কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন কি হবে। তাহলে প্রথমে আমরা দেখি এর সাবস্ট্রেট কি হয়। এই যে সাবস্ট্রেট মানে ট্রানজিশন স্টেট কি হচ্ছে, এই যে নিউক্লিওফাইল এদিক থেকে আসে আর এদিক থেকে হ্যালাইডটা বেরিয়ে যায়, এখানে দেখা যাচ্ছে পেন্টাভ্যালেন্ট বন্ড তৈরি হয়। এটা কি, অস্থিতিশীল। তাহলে এখানে সিগমা বন্ড কটা আছে আমরা দেখে নিই। সংকরায়ন বার করতে গেলে আমার কি করতে হবে, সিগমা বন্ড দেখতে হবে। তাহলে এই একটা সিগমা বন্ড, এই একটা সিগমা বন্ড, এই একটা সিগমা বন্ড, তাহলে 3টে সিগমা বন্ড রয়েছে। তার জন্য এর সংকরায়ন কি হবে, sp2। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আসি পরের প্রশ্ন, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হলো মার্কনিকফ রুলসের প্রশ্ন, আমরা ক্লাস 11-এ পড়েছিলাম। কি জিনিস এটা একটু করার চেষ্টা করি আমরা, যারা পারো না বারবার দেখো, বারবার দেখলে পরেই শিখতে পারবে। এটা কি দিয়েছে, এটা দিয়েছে HI আর হচ্ছে কি H2O2, পারঅক্সাইড দিয়েছে। পারঅক্সাইড দিলে পরে যে পারঅক্সাইড প্রভাব হবে এরকম কোনো কথা নেই। শুধুমাত্র পারঅক্সাইড প্রভাব বা অ্যান্টি মার্কনিকফ রুলস কার ক্ষেত্রে প্রযোজ্য হয়, মানে পারঅক্সাইড প্রভাব শুধু HBr এর ক্ষেত্রে প্রযোজ্য হয়, আর HCl HI এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয় না। আমরা অফলাইন ক্লাসে ডিটেলসে পড়িয়েছি। তাহলে এটা করলে পরে কি তৈরি হবে, এই যে CH3 CH এখানেই I হবে আর এখানে CH3 হবে, অর্থাৎ নেগেটিভ অংশটি কোথায় গিয়ে যুক্ত হবে, যেখানে কম হাইড্রোজেন আছে সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে, আর পজিটিভ অংশটি বেশি হাইড্রোজেন আছে সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে। কিন্তু HBr H2O2 দিলে পারে এটা হবে কি, অ্যান্টি মার্কনিকফ রুলস। এটা কি হলো, মার্কনিকফ রুলস হলো। অ্যান্টি মার্কনিকফ রুলস কি হবে, এর উল্টো কথা কি, যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে ঋণাত্মকটা গিয়ে যুক্ত হবে, যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে গিয়ে ঋণাত্মকটি যুক্ত হবে। তাহলে কি তৈরি হবে দেখো, CH3 CH2, তারপরে আবার CH2, এখানে Br হবে। তাহলে আমরা কি বললাম, অ্যান্টি মার্কনিকফ রুলস বা পারঅক্সাইড প্রভাব শুধুমাত্র HBr এর ক্ষেত্রে প্রযোজ্য, HCl এর ক্ষেত্রেও হবে না, HI এর ক্ষেত্রেও হবে না। পরের প্রশ্ন, 1 বিউটিন থেকে 1 আয়োডো বিউটেন প্রস্তুতি করো। এখানে H2O2 হবে। কিভাবে করব, 1 বিউটেনের ছবি আঁকি আগে, CH3 CH ডবল বন্ড, CH2 ডবল বন্ড CH2, এরকম। তাহলে এটা হচ্ছে কি আমাদের 1 বিউটিন। এর মধ্যে আমরা কি দেবো, এ দেখো HBr আর H2O2। তাহলে এটা পারঅক্সাইড প্রভাব মানে অ্যান্টি মার্কনিকফ রুলস। তাহলে এটা কি হচ্ছে দেখো তো, CH3 CH2 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 Br, CH2 Br মানে কি, যেখানে নেগেটিভ অংশটা কোথায় গিয়ে যুক্ত হচ্ছে, যেখানে বেশি হাইড্রোজেন থাকবে সেই কার্বনের সঙ্গে। তারপরে আমরা কি দেবো, Ki আর অ্যাসিটন। Ki আর অ্যাসিটন দিলে পরে কি হয়, ফ্রেঙ্কেল স্টেইন বিক্রিয়া হয়। সেটা কি হবে, এই দেখো কি হবে, Br এর জায়গায় I আসবে। এটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। তাহলে এটা কি হয়ে গেল, 1 আয়োডো বিউটেন হয়ে গেল, এটা 1 আয়োডো বিউটেন হয়ে গেল। পরে প্রশ্ন আসি আমরা, কোন বিকারকটি OH গ্রুপকে Cl দ্বারা প্রতিস্থাপিত করতে পারে না।
খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এই যে ROH মানে অ্যালকোহল, এটার মধ্যে তুমি যদি SOCl2 দাও তাহলে তৈরি হবে RCl, সঙ্গে SO2 যোগ HCl তৈরি হবে। আমরা পড়েছি এই বিক্রিয়াটার নাম হচ্ছে কি ডার্জেন বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম হলো কি ডার্জেন বিক্রিয়া। এই বিক্রিয়ার সাহায্যে অ্যালকিল ক্লোরাইড, বিশুদ্ধ অ্যালকিল ক্লোরাইড পাওয়া যায়, কারণ SO2 গ্যাস আকারে বেরিয়ে যায় এবং HClও গ্যাস আকারে বেরিয়ে যায়। এর মধ্যে যদি তুমি PCl5 দাও তাও তৈরি হবে RCl, মানে OHটা Cl দ্বারা প্রতিস্থাপিত হবে। তুমি যদি PCl3 দাও তাও তোমার RCl তৈরি হবে, কিন্তু এইটা দিলে পারে তৈরি হবে না। তাহলে অপশন কোনটা হবে? এইটা হবে, অপশন এ। আর এইগুলোর সাহায্যে OH গ্রুপটা Cl দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। পরের প্রশ্ন, এই যে কেবলই বললাম ডার্জেন বিক্রিয়ায় পদ্ধতিতে অ্যালকোহল থেকে ক্লোরোঅ্যালকেন প্রস্তুত করতে কোন গ্যাসগুলো উৎপন্ন হবে? কোনগুলো হবে? এই যে কেবল বললাম HCl আর SO2 গ্যাস। তারপরে প্রশ্ন, SN1 বিক্রিয়ার জন্য উপযুক্ত দ্রাবক। দেখো দ্রাবক SN1 এর জন্য প্রয়োজন হচ্ছে PPS মানে পোলার পটিক সলভেন্ট, আর SN2 এর জন্য পোলার অ্যাপোটিক সলভেন্ট। পোলার পটিক সলভেন্ট মানে কি? অ্যালকোহল, জল, এগুলো হচ্ছে পোলার পটিক সলভেন্ট। প্রোটন থাকবে, পোলার হবে এবং প্রোটন থাকবে, তার জন্য আমরা একে বলছি পোলার পটিক সলভেন্ট। আর এটার ক্ষেত্রে কি হবে? পোলার হবে কিন্তু প্রোটন থাকবে না, অ্যাসিডিক এইচ থাকবে না। অ্যাসিডিক এইচ কাকে বলে? তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত হাইড্রোজেন থাকলে পারে, তখন থাকে সেই হাইড্রোজেনগুলোকে বলা হবে কি? অ্যাসিডিক এইচ। তাহলে এক্ষেত্রে দেখো অ্যাসিডিক এইচ আছে, এর ক্ষেত্রেও অ্যাসিডিক এইচ আছে, কিন্তু এখানে দেখো কোনো অ্যাসিডিক এইচ নেই, এটা অ্যাসিটন বা একে বলা হয় কি ডাইমিথাইল কিটোন। এছাড়াও কিছু আছে DM ডাইমিথাইল সালফোক্সাইড আছে, ডাইমিথাইল ফরমাইড আছে, ঠিক আছে? এইগুলো সব হচ্ছে SN2 বিক্রিয়ার দ্রাবক। আর SN1 বিক্রিয়ার কি বললাম? অ্যালকোহল আর জল। তাহলে এখানে অনুযায়ী দেখো এইটা DMF, এটা হলো SN2 বিক্রিয়ার দ্রাবক, এইটাও SN2 বিক্রিয়ার দ্রাবক, এইটা দেখো SN1 বিক্রিয়ার দ্রাবক, এইটাও SN2 বিক্রিয়ার দ্রাবক। তাহলে অ্যান্সার কোনটা হবে আমার? এইটা। তাহলে কিছু গুরুত্বপূর্ণ হ্যালো অ্যালকেনের প্রশ্ন আমরা করিয়ে দিলাম, আরও প্রশ্ন আসবে, তোমরা সঙ্গে থাকো, আরও আমরা প্রশ্ন করাবো। আর শেয়ার করো, অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।